ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নাফরমানিকে ডাক দিয়ে বলবে, আরে নাফরমান, এদিকে আয়, আমি আল্লাহ তোর চেহারাটা গিরিল বানাবো, আমি আল্লাহ তোর চেহারাটা পুনা বানাবো, আমি আল্লাহ তোর চেহারাটা আগুন দিয়া জ্বালাবো। নাফরমান ডাক দিয়া বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি আমার চেহারাটা কেন গিরিল বানাবেন? আপনি আমার চেহারাটা কেন আগুন দিয়া জ্বালাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, দুনিয়ার জমিনে কেন তুমি আমি আল্লাহর হুকুম পালন করো নাই? দুনিয়ার জমিনে কেন তুমি রাসূলের অনুকরণ করো নাই? এজন্য আমি আল্লাহ তোমার চেহারাটাকে আগুন দিয়ে জ্বালাবো। নাফরমান বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি যেই তো আমাকে আগুন দিয়ে জ্বালাবেন, আপনি যেই তো আমাকে আযাবের সম্মুখীন করবেন, আপনি যেই তো আমাকে শাস্তির সম্মুখীন করবেন, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি কিন্তু দুনিয়াতে এমনি বড় হই নাই। যাদের কাছে আপনি আমাকে আমানত দিয়েছিলেন, আমার মা বাবা কিন্তু আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার মা বাবা কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার নেতাও কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই। ওগো আল্লাহ, আপনি আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তোর মা বাবাকে কেন তোর সামনে নিয়ে আসব? নাফরমান বলবে, আল্লাহ, তাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাযাল্লুনা আস-সাবিলা। ওই নাফরমান ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে আমার মার কথা আমি শুনতাম, আমি আমার নেতার কথা আমি শুনতাম, আজকে যেই তো আমি পাপিষ্ট হয়ে গেছি, আজকে যেই তো আমি গুনাহগার হয়ে গেছি, এই মুহূর্তে জাহান্নামে আমি যাব। ওগো আল্লাহ, আমার মা বাবাকে ছাড়া, আমার নেতাকে ছাড়া আজকে আমি জাহান্নামে যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে তার সামনে নিয়ে আসবে। তার মা বাবাকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, মা বাবা ডাক দিয়ে বলবে, এরে সন্তান, দুনিয়াতে আমি মা না খাইয়া তোরে খাওয়াইছিলাম, আমি মা তোর জন্য কত কষ্ট করেছে, আজকে তুই আল্লাহর সামনে আমাকে অপরাধী বানাইয়া দিলি, আজকে আল্লাহর সামনে তুই আমাকে অপরাধী বানাইয়া দিলি। সন্তান ডাক দিয়ে বলবে, এরে বাবা, এরে আমার মা বাবা, তোমাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। দুনিয়ার জমিনে আমি যখন নামাজ না পড়তাম তুমি রাগ করতে না, যখন কলেজে না যাইতাম, স্কুলে না যাইতাম, তখন কিন্তু ঠিকই তুমি রাগ করতা। তোমাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে নাফরমান, তোর মা বাবাকে এখানে শোয়াই দিলাম, তোর মা বাবার বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামের দিকে যা। এবার নাফরমান তার মা বাবাকে শোয়াইয়া মা বাবার বুকের উপরে পাড়া দিয়া, নেতার বুকের উপরে পাড়া দিয়া এবার জাহান্নামের দিকে অগ্রসর হবে। যখনই জাহান্নামের দিকে অগ্রসর হবে, ওই জাহান্নামের সামনে দেখবে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। জাহান্নাম এমন ভাবে গর্জন দিবে, হুঙ্কার দিবে, ওই নাফরমান বান্দা থর থর করে কাঁপতে থাকবে আর বলবে, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি আমার পরিবর্তে আমার মাকে জাহান্নামে দেন, আপনি আমার পরিবর্তে আমার বাবাকে জাহান্নামে দেন, আপনি আমার পরিবর্তে আমার ভাইকে জাহান্নামে দেন।
ওমা ফিল আরদি জামিয়া। ওগো আল্লাহ, আপনি আমার পরিবর্তে দুনিয়ার সবাইকে জাহান্নামে দেন, দুনিয়ার সব কিছু জাহান্নামে দেন, কিন্তু আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে নাফরমান, এটা দুনিয়া না, দুনিয়া না। দুনিয়াতে একজন অপরাধ করে আর শাস্তি ভোগ করে আরেকজনে, আমি আল্লাহ আজকে কারো কথা শুনবো না। আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব, ইনসাফের বিচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতা, ও মালিক, এই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে একটা লাথি দিয়ে ফালাইয়া দে। ওই ফেরেশতা ওই জাহান্নামীকে একটা লাথি দিয়া জাহান্নামের মধ্যে ফালাই দিবে। ওই জাহান্নামী বান্দা হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে জ্বলতে থাকবে। জাহান্নামী বান্দা আগুনের ভিতরে কইরা দেখবে চতুর্দিকে শুধু আগুন আর আগুন। জাহান্নামী বান্দা এবার মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, হাজার বছর কান্নাকাটি করার পর, হাজার বছর খাবার চাওয়ার পর মালিক ডাক দিয়ে বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনার এই নাফরমান বান্দাটা জাহান্নামের ভিতরে পড়িয়া, জাহান্নামের ভিতরে বসিয়া বসিয়া আবার খাবারও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালিক, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। হে মালিক, দরি নামক ফলটা তার সামনে নিয়ে যা। দরি নামক ফলটার 4টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো, দরি নামক 1 নাম্বার ফুল হলো, 1 নাম্বার গুণ হলো ওই দরি নামক ফলটা হলো তিতা। 2 নাম্বার গুণ হলো ওই ফলটা হলো দুর্গন্ধ। 3 নাম্বার গুণ হলো ওই ফলটা হলো কাঁটাযুক্ত। 4 নাম্বার গুণ হলো ওই ফলটা হলো, এই ফলের ভিতরে কোনো রস নাই। এই 4 গুণ হলো বিশিষ্ট ফলটা যখন ওই জাহান্নামের সামনে দিবে, ওই নাফরমানের সামনে যখন দেওয়া হবে, ওই নাফরমান হাজার বছরের ক্ষুধার তাড়নায় পাগলের মতো ফলটা ভিতরে দিয়ে দিবে। যখনই ফলটা খেয়ে ফেলবে, গলার মাছ বরাবর এসে বিদ্ধ হয়ে যাবে। এই ফলটা উপরে যাবে না, আবার নিচেও যাবে না। এবার জাহান্নামের বান্দা ওই নাফরমান আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, পানি দেন, পানি দেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, হাজার বছর কান্নাকাটি করার পর, হাজার বছর চাওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার মালিককে ডাক দিয়ে বলবে, আরে মালিক, এই বান্দাকে দুনিয়ার কোনো পিওর পানি দেওয়া হবে না, দুনিয়ার কোনো ভালো পানি দেওয়া হবে না। এই জাহান্নামী বান্দাটাকে জ্বালাইতে জ্বালাইতে, পোড়াইতে পোড়াইতে তার শরীর থেকে যে রক্ত বের হয়েছে, তার শরীর থেকে যে পুঁজ বের হয়েছে, এই দুর্গন্ধযুক্ত পুঁজগুলা, এই সবগুলাকে একত্র করিয়া জাল দাও। 1 দিন নয়, 2 দিন নয়, হাজার বছর জাল দিবে। হাজার বছর জাল দেওয়ার পর একটা লোহার পেয়ালার ভিতরে করিয়া যখন জাহান্নামী বান্দার সামনে নিয়ে দিবে, এই পানিটা এত গরম, এত গরম। এই পানিটা যখন ওই জাহান্নামী বান্দার সামনে নিয়ে দিবে, এই এত গরম দেওয়ার সাথে সাথে একটা ঠোঁট মাথার উপরে চলে যাবে, আর একটা ঠোঁট নাভি পর্যন্ত জ্বলে যাবে, আর জিহ্বাটা কুকুরের মতো বাইরে বের হয়ে যাবে। হে মুসলমান ভাইরা রে আমার, এবার জাহান্নামী বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এ আযাব আর সহ্য হয় না, আযাব আর সহ্য হয় না। ওই জাহান্নামী বান্দা যখন এই পানিটা পান করে ফেলবে, তার ভিতরে যত উজুরি বাছুরি আছে, ওই উজুরি বাছুরিগুলো, তার নারী বাড়িগুলো সবগুলা পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। এবার জাহান্নামী বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আল্লাহ, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, অথবা আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু
দিয়া, না বান্দা না, এখানে কোনো মরণ নাই, মরণ নাই। এখানে তুই 1000 বছর জাহান্নামের ভিতরে থাকতে হবে, একের পর এক জাহান্নামের শাস্তি দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, এই আযাব কি আমি আর আপনি সহ্য করতে পারবো কিনা? যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করেন।